কি হলো? একবার নাকে হাত ধরছো, একবার বগলে হাত ধরছো, একবার গা চুলকাছো। কি স্বভাব তোমার? চলি গেলে হবে? ফুচকা খাওয়ার সময় মনে ছিল না? তুমি এখন আমার বাড়িতে চলো। ও, তুমি আমাকে ডাকছো? আমি ভাবলাম তুমি ফুচকাকে ডাকছো। আমি ভাবতাম আমি আকাশিয়ানা। এ তো দেখছি আমার থেকে এক কাঠি উপরে। আমরা ফুচকা খাবো তা আপনাকে ডাকছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা লাইন দিয়ে দাঁড়াও, আমি দিচ্ছি। সে ঠিক আছে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন তো? হাত মাথা ঠিক করে ধোও তো? পরিষ্কার মানে আমার সব হাইজেনিক ফুচকা। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এরা সবাই আমার ফুচকা ছাড়া খায় না। বললো ক টাকার ফুচকা দিব? এই নোংরা ফুচকা আমি খাবো না। থাক কাকা, আমিও খাবো না। ওকে আমার পেট খারাপ হয়ে যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমার ফুচকা খাওয়ার দরকার না। কেন গো, কি হলো? একবার নাকে হাত ধরছো, একবার বগলে হাত ধরছো, একবার গা চুলকাছো। কি স্বভাব তোমার? ওই হাত আবার ফুচকার মধ্যে দিচ্ছ। ফুচকা তো নোংরা হয়ে গেছে। ওই ফুচকা কি খাওয়া যায়? থু থু থু। আমি 1-2 বছর না 40 বছর ধরে এই লাইনে ফুচকার ব্যবসা করছি। কেউ কোনোদিন আমার খুদ ধরতে পারেনি, আর তুমি এইটুকু ছেলে হয়ে আমার খুদ ধরছো। কাকার মা তো বয়সই মনে হচ্ছে 20 বছর হবে না। তাহলে কি তুমি জন্মেরও 20 বছর আগে থেকে ব্যবসা করো? আরে ওটা কথার মানান। সে ঠিক আছে, কিন্তু আমি তোমার ফুচকা খাবো না। তোমরা আমার বউনির খদ্দের, খাবো না বললে হবে? তোমাকে খাইতেই হবে। নোংরা হয়ে গেছে তো কি হয়েছে? দরকার পড়ে আমি সাত দিয়ে হাত ধুই লিছি। আচ্ছা যাবে না তো? না খেলেও তো ছাড়বে না। ঠিক আছে 2 টাকা দাও। তুমি এত বড় লোকের ছেলে হয়ে মাত্র 2 টাকার ফুচকা খাবা? আমার এখানে মিনিমাম 10 টাকা ফুচকা খেতে হবে। ঠিক আছে 10 টাকারই দাও। আমরা দুজনে ভাগ করে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু ফিল্টারের পানি ছাড়া খাই না। ফিল্টারের পানি আছে তো? আরে তুমি চিন্তা করছো কেন? বাড়িতে আমার 4-5টা মেশিন ফিট করা আছে, শুধু পানি ফিল্টার করার লেগে। এইসব ডায়লগ বাদ দেন, আগে পানি দেন। এই লাও। আচ্ছা যন্ত্রণা তো, এতে তো পানি নাই। পানি নাই? তুমি 1 মিনিট থামো, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই লাও। ঠিক আছে ঠিক আছে, আমাদের আর পানি লাগবে না। এলো টাকা। ওই ফুচকা ফুচকা, টক ঝাল ফুচকা। ফুচকার গাড়ি চলে এসেছে আপনার বাড়ি। আসেন অতি তাড়াতাড়ি, দেরি হয়ে গেলে চলে যাবে বাড়ি। ফুচকা, ওই দেখো ফুচকা এসেছে। তুমি কবে থেকে কিনে দেবো করছো, কিনে দিচ্ছ না। আজকে বাড়ির সামনে এসেছে, কিনে দাও। তুমি ফুচকার কি খাও গো? ঠিক আছে এনে দিচ্ছি। এ ভাই 50 টাকার ফুচকা দাও তো। এই লাও। ভাই টক ঝাল ধরে দিয়েছো তো? ওদের আবার অল্পতে মন ভরে না। ভাই আজ 40 বছর ধরে এই লাইনে ব্যবসা করছি, কে কেমন খাবে সব আমার জানা আছে। ঠিক আছে ঠিক আছে।
তোমার ফুচকা। কি সুন্দর ফুচকা, আজ আমি জান শান্তি করে খাবো। এত সুন্দর ফুচকা আমার মায়ের গ্রামে বানায় না। তুমি একা গরুর মতন বল বল করে খেলিছো, মা খাবে কিছু দাও। মার খাবে না, তোরাই খা। খাওয়ার লেগে আমার লাল পড়ছে না। আজকালকার ফুচকার কি খায় কি জানি। এত স্বাদের জিনিস খাবো না বলে তো ভুল করনু। এখন খাবো কি করি? বৌমা, ছাদের এক মেলা আছে, তুলে আসো গা, রোদ চলে যাচ্ছে। ফুচকাগুলো খেয়ে নি, তারপরে যাচ্ছি। তোমার ফুচকা খেতে খেতে রাগনি হয়ে ভেজে জবজবি হয়ে যাবে। আরে র্যাকটা তুলে নিয়ে আসো না, দিয়ে আবার খাবা। ঠিক আছে। কি ব্যাপার, ফুচকাগুলো কোথায় গেল? ঘরের গেট তো কোনো সময় মেরে থুবা না, কুকুরে এসে মুখে করে নিয়ে চলে গেল। আমার যাওয়া 2 মিনিট হলো না, এর মধ্যে কুকুর এলে চলে গেল। মা, 4 পায়ের কুকুর না 2 পায়ের কুকুর? লাও বাদ দাও, কি বলি বকো, আবার তোমাকে ফুচকা এনে দিব, খায়ো। ওই ফুচকা ফুচকা টক ঝাল ফুচকা, ফুচকার গাড়ি চলে এসেছে আপনার বাড়ি। আসেন অতি তাড়াতাড়ি, দেরি হয়ে গেলে চলে যাবে বাড়ি। আসুন আসুন আসুন। এই ফুচকা, থামো থামো থামো। বলো ক টাকার ফুচকা দেবো? পরে বলছি ক টাকার ফুচকা দিবা, আগে আমি ব্লগ করে নি। হাই গাইস, তোমরা তো জানো আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, তাই তোমাদের সামনে সরাসরি নিয়ে চলে এসেছি ফুচকার ব্লগ। এই তুমি সারাদিন ব্লগ করবা, আমাকে অন্য জায়গায় যেতে হবে না? সারাদিন এখানে বসে থাকলে হবে? আরে তুমি চিন্তা করছো কেন? আমার 10 মিলিয়নের চ্যানেল, আমার এই ভিডিও দেখি কিভাবে ফুচকা খেতে চলে আসবে সবাই দেখবা। তাই নাকি? তাহলে তোমার ব্লগ চালু করো চালু করো। শুনো, আমি কিন্তু ব্লগের মাঝে মাঝে ফুচকা খাবো, তুমি কিন্তু টাকা চাইবে না, না হলে আমার মান সম্মান থাকবে না। আরে না না, তুমি চিন্তা করছো কেন? যত পারবা খাও না। হাই বন্ধুরা, দেখো কি সুন্দর সুন্দর ফুচকা। তোমরা সবাই রাশিদ ভাইয়ের দোকানে ফুচকা খেতে চলে হ্যাঁ আসবা। সবাই চলে আইবা আমার দোকানে। দেখেন, দাঁড়ান ব্যাক ক্যামেরা করি। দেখেন কি সুন্দর টক, দেখেন। আরেকটু আমার পোচাটা কই দাও, পোচার। হ্যাঁ, এই দাঁড়ান কাছে ফুচকা খেতে চলে আসবেন আপনারা। একবার খেলে আপনারা কিচ্ছু বলতে পারবেন না। তোমরা চলে আসবা। আমার দিকে একটু ঘুরাও, আমার দিকে একটু ঘুরাও। আমার ফুচকা যদি আপনাদের খেতে মন যায়, মুর্শিদাবাদের রায়পুরের আমতলায় চলে আসবে, আমার আমতলাতেই বাড়ি। আমার ফুচকা ইঞ্জিনিয়ার, হাই ইঞ্জিনিয়ার সবাই খেতে চলে আসে। আমার ফুচকা ছাড়া কেউ খায় না। আর কত সুন্দর সুন্দর গোল গোল ফুচকা। ফুচকাটা খেয়ে কেমন স্বাদ দেখি বুঝ দাও। আমার পোচারটা দি দাও, কি কি লেখা আছে? রাশিদ ভাইয়ের স্পেশাল ফুচকা। সত্যি রাশিদের কাছে আসুন, ফুচকা খেয়ে স্বপ্নের জগতে ভাসুন। সত্যি এটা দেখো, এটা কত সুন্দর। রাশিদ ভাইয়ের স্পেশাল ফুচকা।
রাশিদের কাছে আসুন, ফুচকা খেয়ে স্বপ্নের জগতে ভাসুন। বাহ কি ছন্দ, তোমরা চলে আসবা। বন্ধুরা এই দেখেন আমাকে দেখিলেন, আমাকে চিনতে পারবেন তো? কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ সবাই চিনতে পারবে। তাও তো বলার কথা, 10 মিলিয়ন সাবস্ক্রাইব। তাহলে কত টাকা হলো? টাকা লাগবে না, তোমার চ্যানেলের নামটা বলো, মাঝে মাঝে আমি একটু ভিডিও দেখবো। তোমার ফোনটা দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি, পরে দেখে নেবে। তাহলে আমি এখন আসি, ঠিক আছে? আবার এইভাবে আসবা, হ্যাঁ ভিডিও করতে যাবে এইভাবে, হ্যাঁ ফিতে খেয়ে বা এসে দিয়ে অসুবিধা নাই, কিন্তু আমার ভিডিওটা করে দেবা। আইবা আইবা, আবার আইবা, আবার আসবা। হ্যাঁ ওই ফুচকা ফুচকা ফুচকা, রাশিদ ভাই স্পেশাল ফুচকা, আসুন আসুন আসুন। বাড়ি চলে গেলে পাবেন না, ওই টান দিলাম বাড়ি। আয় শরীরে বল নাই গো। গিন্নি আজকে আমার ভিডিও ইউটিউবে এসেছে, বিরাট বড় ইউটিউবার এসি আজকে আমার ভিডিও করছে। আসো আসো দেখি দেখি। কই দেখাও দেখি। এ রে সারা 10 মিলিয়ন বললো, এত দেখছি 10টা সাবস্ক্রাইবই নাই, তার মধ্যে একখান তো আবার আমি। আচ্ছা ঠকা ঠকলাম তো। কেন কি হয়েছে? আর বললো না, একটা মেয়ে এসে বললো আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইব, তোমার এই ভিডিও দেখি অনেক কাস্টমার আসবে, তাই আমি কাস্টমারের আশায় ওকে ফ্রিতে ফুচকা খাই দিয়েছি। এখন দেখছি 10টা সাবস্ক্রাইব। ঠিক হয়েছে, মেয়ে ছেলে দেখলে তোমার জিভে পানি বের যায় যে। কোনদিন যদি ওকে দেখতে পাই সেই দিন আমি সাইজ করব, মাথা ধরে আছাড় মারবো একবারে। ওই ফুচকা ফুচকা। আকাশ ভাই এরা ফুচকা, দুটো ফুচকা খাওয়া। চ এত করে বলছি তখন খাই কি? ভাই আমিও খাবো। ঠিক আছে চ, সবাইকে খাওয়াচ্ছি। এই ফুচকা দাও তো। आज कभी ने कभी के मदर मदर चकी क्या बार पूछ कर गड़ी आई এই শালা মাতাল পাতাল কি করতে আসে? আর এখানে এই, থাকা যাবে না। মাতাল এই কাকা চল 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 বলছিস? চল। ভাই আমাদের কত হইছে গো? আরে আরে ফুচকা তো খেয়ে যাও। না না চুপ খাওয়া যাবে না, কর। মাতাল পাতাল চলে এসেছে। কথা কম বল। 40 টাকা দাও। আমি মাতাল না, একটু মদ ফদ খাই তাই। আমি ফুচকা খাবার তুইও খা। এই লাও, এই হাত। ওই মুখটা আয় মোষ বাবু, কম করে ফুচকা 500 দে। টাকার ফুচকা খাইতো, এই মাতাল এসে আমার ব্যবসাটা ডকে তুলে দিল। এই একটা ফায়ার ফুচকা দাও তো। ই ফায়ার ফুচকা মদের দোকানে চাট করে খাবো। রে দিবি নাকি ভাঙবো এটা 1 লাঠি মেরে। এই মাতাল খেলি তো চরম ঝামেলায় পড়ে গেলাম। মাতাল কাকে বলছিস? আমি মাতাল না, তুই মাতাল। এখন আমি কি করে বুঝাবো আপনাকে যে ভাই ফুচকা দিতে পারে না? তুই ফায়ার ফুচকা দে, নাহলে 1 লাঠি মেরে একবার। তাড়াতাড়ি ফুচকা কাকা, দে, এই বগলা মাতাল তোমার কথা শুনবে না। কপালে আমি একটা যুক্তি দিচ্ছি, তুমি দাও। কিবা সেদিন তুমি আমাকে দিলা, আজ আমাকে লাইক করতে দিলা, আজ আমাকে লাইক করতে দিলা, এই মাতালকে দিতে পারবা। হাট, তাহলে মরে যাবে যে, ওই করা যায় নাকি? ভালো আরে ফুচকা মুই দাও তো, যাবে মাতাল ফাতাল মানুষ, বাড়ির লোক বেঁচে যাবে। তুই ফায়ার ফুচকা দিবি? ওর সাথে কি কথা বলছিস? আপনি দাঁড়ান, আমি আবার দোকানে গিয়ে দাঁড়াতে ফট করে ফায়ারটাকে হবে। নিয়ে চলে আসি, যাচ্ছি, ঘুরে এসে ফায়ার ফুচকা দিচ্ছি। ঠিক আছে। তাড়াতাড়ি যা, একটা মাথায় ঢুকে পারিস নি। মদের দোকান লড়াই মারো, মদ দুইটাই। কি আছে? ফুচকা 1 টাকা এলি। ঠট খাই, ঠট তাত হবে। জানিস আমার ক্ষমতা? 1 কোটি টাকার চাপ ভেঙে দেবো, জানিস তো? না ভাই, ওপরে না,
সরে এসো। তাড়াতাড়ি বের কর। দাঁড়াও তোমাকে খাওয়াচ্ছি। মদ ফুচকা একটা দিতে পারে না, আর বার চাই দিতে পারছে না। আজ যদি বেশি খাওয়ার না হয়ে থাকতো তাহলে তোর কপালে শনি ছিল। কি ফুচকা দিচ্ছিস এটা? এই তাড়াতাড়ি করতো। এবার বড় করে হা করো, বড় করে হা করো। বগলা মাতাল, এইবার তুমি সাইজ হইছো। ভাই ফায়ার ফুচকা দিলি না বম ফুচকা দিলি রে? আমি বেঁচে থাকলে জীবনেও খাও না তোর ফুচকার টাকা না যা। তো ঘুমিলে বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে। ওই ফুচকা ফুচকা ফুচকা। জান চলো ফুচকা খাই কি? না জান, আমার কাছে আজ বেশি পয়সা নাই। তুমি আবার খেতে লাগলে অল্পতে ছাড়ো না। ফুচকা খেতে খেতে তোমার নেশা উঠবে, তখন আবার আরেক দিনকার মতো বিপদে পড়বো। অন্য দিন খাইও। না না, সেদিনকার ওই ভুল আর করি, আজ বেশি খাবো না, চলো। ঠিক আছে চলো তাহলে। ওই ফুচকা ফুচকা ফুচকা, এসো এসো এসো। এই ফুচকা দাও তো। কি ব্যাপার, এই মেয়েটাকে চিনা চিনা লাগছে না? হ্যাঁ এই মেয়েটাই তো। দাঁড়াও তোমাকে আজকে সাইজ করছি। কি হলো দাও। ও, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তুমি খাবা না? $200 হয়ে গেল, আর দিব? হ্যাঁ হ্যাঁ দিন। না ভাই, আপনি আর দিয়েন না। আমার কাছে এই 200 টাকাই ছিল, আর নাই। না গো, তুমি ওর কথা শুনো না, দাও। এই তোমাকে যে বললাম আর টাকা নাই, তুমি তাও শুনলা না? এই তুমি কেমন বয়ফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড ফুচকা খাবো বলছে, ফুচকা তাই খাওয়াচ্ছ না? ছি। আরে আমার কাছে টাকা নাই তো কি করি খাওয়াবো? টাকা নাই তো কি হয়েছে? তোমার কাছে ঘড়ি, বেল্ট, চশমা, জুতো এগুলো তো আছে। এইগুলার পরিবর্তে আমার কাছে পাবা মুখরোচ্চ দিলখুশ পাপড়। এই না, মুখরোচ্চ ফুচকা। হ্যাঁ তো ফুচকালা তো ঠিকই বলেছে, তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? ঠিক আছে দেন তাহলে। অত ভয় করছো কেন? আবার কিনে নিবা। তোমার ব্যাগারটা ফুচকা আর খায়ও না। ফুচকা খেয়ে খেয়ে আমাকে ন্যাংটা করে ফেললা। আর কত ফুচকা খাবা? এবার কি আমার ইজ্জতটাও লিলিবা? আর আমার দেওয়ার মতন কিচ্ছু নাই। কে বললো দেওয়ার মতন কিছু নাই? অবশ্যই আছে, গোটা ফুচকা স্টলটাই তোমাকে দিয়ে দিব। তাহলে কি তুমি আমার সেন্টু গেঞ্জি আর জাঙ্গিয়াটা খুলে ইজ্জত লিবা? ধ্যাৎ, ওয়ালি আমি কি করবো? তো গার্লফ্রেন্ডটা থুই যা। শালা বলছি কি রে, তুই আমার সব কিছু লিলি, আবার আমার গার্লফ্রেন্ডটাও লিলিবি? অবশ্যই লিব। ধ্যাৎ, ধ্যাৎ। আসো তোমাকে আরো ফুচকা খাওয়াই। ভালোই হবে, একটা ফুচকা আলো বয়ফ্রেন্ড থাকলে রোজ রোজ বিনা পয়সায় ফুচকা খেতে পাবো। ঠিক আছে, আমি তোমার শর্ত
গেলাম। চলে গেলে হবে, ফুচকা খাওয়ার সময় মনে ছিল না তুমি এখন আমার বাড়িতে চলো। এটা কে গো? আর বইলো না, পেট হাতে করে ফুচকা খাবে, ফুচকা টাকা দিতে পারেনি বলে লি চলে এসছি। হ্যাঁ গো, তুমি এইভাবে পরের মেয়েলি চলে এসছো, আমাদের বাড়িতে থাকবে, সমাজের লোক কি বলবে? অত বুজুর্গি দেখায়ও না, সমাজের লোকলি তোমাকে ভাবতে হবে না, দরকার হয় আমি কালি বিকেরে ফেলবো। মিছি বলছে কি রে? ফুচকা বেচতে গিয়ে আমার সতীলে চলে এসছে।